আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো এখানে ওদের মাছ আনছে যে ধুয়ে মানে সব রেখে দিছে, আর এই মাছটা রাখছি মানে ভোররাত্রে খাওয়ার জন্য, মানে সন্ধ্যা রাত্রে আর ভোররাত্রে খাওয়ার জন্য। তো এই সিমের বিচি দিয়ে মাথা দিয়ে মানে রান্না করব, ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর মাছটা কুটে নিচ্ছে, আপনাদের সাথে শেয়ার করতেছে। অনেকে ইলিশ মাছ কুটে কিন্তু এই জিনিসগুলো ফালায় না। এখানে দুইটা রগ আছে, এই দুইটা রগ মানে ফালানো লাগে। এই দুইটা কয় যে মায়েদের থেকে শিক্ষা, মা ফালায় তো আমরা দেখছি, তো এখন আমরাও শিখছি। কিন্তু আমার শ্বশুর বাড়িতেও ফালায় না, ওরা জানে না। পরে আমি দেখাইছি, তো মাঝে মধ্যে ফালায়, মাঝে মধ্যে ফালায় না। তো এই পাশের রগটা আমি পাচ্ছি না, কত চেষ্টা করে তারপরে খুঁজে পরে পাইছি। তো এইভাবে রগটা ফালাই দিলে বলে ওই অ্যালার্জি যে জিনিসটা ওইটা হয় না, আর এটা বলে রগটা ফালানো উচিত। তো আমার মা ফালাই তো দেখছি, আমার মাও হয়তো শিখে আসছে ওনার মা থেকে থেকে। আবার কানের মধ্যে একটা রগ আছে, ওটাও হারাম বলে, ওই জিনিসটাও ফালানো লাগে। তো মাছটা নরম, কি করব, মানে করতে যে মনটা খারাপ হয়ে গেছে। এত নরম, এত দাম দিয়ে মাছ আনে, যদি এই অবস্থা। আল্লাহ ওই মানুষগুলোকে হেদায়েত করুক, যে মানুষ রোজা রমজানের দিনে মানুষকে এরকম জিনিস খাওয়ায়। তো এই পচা জিনিস ধরাই দেয়, টাকা দিয়েও যদি পচা জিনিস এনে খেতে হয়, কিছু তো আর করার নাই। তো এখানে আমি সিমের বিচি দিয়ে, বেগুন দিয়ে আর একটা আলু দিব, ওটা দিয়ে আমি কিভাবে মানে রান্না করব সেটাই, ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিছি, দিয়ে এখন লবণটাও দিয়ে দিছি। আমি লবণটা বলি সবসময়, আমি লবণটা প্রথমেই দিয়ে দিই, কারণ লবণটা না হলে আমার পর মনে থাকে না। আর লবণটা দিলে পেঁয়াজটা সফট হয়ে ভাজা হয়ে যায়। তো এখানে কাঁচামরিচ 3-4টা ফালি করে দিছি। এখন আমি শুধু রসুন বাটা এখানে ইউজ করছি, তো আমি বেশি পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে তারপরে এখন হলদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিয়ে দিব। মরিচের গুঁড়োটা পরিমাণে একটু বেশিই দিব। তারপরেও কেমন যেন সাদা সাদা লাগছে, কিন্তু খেতে ভালোই লাগছে। আপনাদের ভাইয়াও খেয়ে বলছে যে পেটের খিদাই ভাল লাগছে নাকি। আমি বলি পেটের খিদাই ভাল লাগছে, কারণ মাছটা ভালো ছিল না। মাছটা যদি ভালো হতো আরও মানে তরকারিটা গ্রান হতো, আরও ভাল লাগতো, খেতে ভাল লাগতো। তা আমি এইভাবে ঝোলটা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিছি। আরেক পাশে আমি টুকরাগুলো মানে টমেটো দিয়ে চচ্চড়ি মানে ভুনা করে নিতেছি ভোর রাত্রের জন্য। এই তো টমেটোটা দিয়ে দিছি। তো এই চুলায় আমি এটা মানে চচ্চড়িটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি না। তো আমি শুধু সিমের বিচিটা রান্না করতে ওটাই শেয়ার করতেছি। তো এই তো মাথা, লেজ, কান এগুলো দিয়ে দিছি, দিয়ে একটু কষানি হলে তো এখানে আমি সিমের বিচি, তারপরে বেগুন, আলু, এটা মিক্স করা যে এটা ওটা দিয়ে দিব। তো এই তো আমি এখানে দিয়ে দিছি সিমের বিচি দিয়ে আলু। সিমের বিচিটা অনেক দিন হয়েছে, তারপরেও সিলে রেখে দিছি যে ভালোই আসিল, নর্মালেই রাখছিলাম। আমার থেকে ডিপে রাখলে কীরকম একটা গন্ধ লাগতো। আগে আমি তারপর সিমের বিচি এগুলো ফ্রোজেন করে রাখতাম, টমেটো। এখন ভাল লাগে না দেখে আমি আর এখন করি না, রাখি না। ওই যেটুকু মানে এনে খেতে পারি ওইটুকুই, ওইভাবে ফ্রোজেন করে রাখি না কোনো কিছুই। তো এখানে কষানোর জন্য আমি এটা দিয়ে দিছি, সিম টিম এগুলো দিয়ে দিছি। তো এই জলেই কষানো হবে। কষানোর পর আমি রান্নার পানিটা দিয়ে দিব। তো কার রোজা কেমন যাইতেছে কমেন্ট করে একটু জানাবেন। মানে এবারে রোজাগুলো খুব সুন্দরভাবে সবাই রাখতে পারতেছে, কারণ সেরকম গরম পড়তেছে না, ঠান্ডাও না আবার ওরকম গরমও না, মানে যে রাখার মতো না। কিন্তু সব বাচ্চারাও ঠিক মতো রাখতে পারতেছে, মানে অত কষ্ট হচ্ছে না। রোজাটা সুন্দরভাবে আল্লাহ যেভাবে রাখতে পারতেছি, আল্লাহর কাছে হাজার লাখো কোটি শুকরিয়া। খুব ভালোভাবে সুন্দরভাবে লাগতেছে। তো এইভাবে আমি পানিটা দিয়ে তারপর বলক দিয়ে, আমি আর পরে ভিডিও করি না, শরীরটা খুব খারাপ ছিল। তো তারপরের দিন আমি এখানে অনেক দিন আছি সিঙ্গাবাজি করতেছি আরেকখানে তারপরে মুরগির ওটাও আপনার মানে একটু করে রাখছি ক্যাপসার। তারপরে এখানে পুঁটি মাছ ভাজি করে নিব। এই আমার ভিডিও, আজকের ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন,
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, এইটুকু আপনাদের কাছে আপনাদের বোন আশা করে, আর কিছুই না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।